টোবাকো সেক্টরের লিডার কোম্পানি আইটিসি লিমিটেড। আইটিসি লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে, দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো এইবারে আমরা ব্যালেন্স শিট পার্টে চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 22,300 কোটির রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে 26,400 কোটির রেঞ্জে হলো, তারপরে গ্রো করে 30,900 কোটির রেঞ্জে হলো, 41,800 কোটির রেঞ্জে হলো, 45,100 কোটির রেঞ্জে হলো, 51,200 কোটির রেঞ্জে হলো, 57,900 কোটির রেঞ্জে হলো, 64,000 কোটির রেঞ্জে হলো। তো পরপর কিন্তু গ্রো করছে, এইটুখানি আমরা বলতে পারি। 64,000 কোটির রেঞ্জের পরে একটা ডাউন পারফরমেন্স করে 59,100 কোটির রেঞ্জে হলো, তারপরে আবার গ্রো করে 61,200 কোটির রেঞ্জে হলো, তারপরে 67,900 কোটির রেঞ্জে হলো, তারপরে 73,200 কোটির রেঞ্জে হলো, তারপরে হচ্ছে 74,000 কোটির রেঞ্জে হলো। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও পাচ্ছি, প্লাস কিন্তু গ্রোথ পাচ্ছি। শুধু একটা বছর একটা কনসিস্টেন্সি ব্রেক করেছে, নাহলে কিন্তু ওভারঅল রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ রয়েছে। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি? নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 74,000 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বড়োইং পার্টে, দেখবো যে বড়োইং পার্টের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম আমরা লং টার্ম বোরিংয়ে। 91 কোটি, তারপরে হচ্ছে 76 কোটি, 61, 27, 18 পরপর কিন্তু কমতে থাকছে। আর লং টার্ম বোরিং তারপরে 12, তারপরে 8, তারপরে কিন্তু সেটা আমরা পাচ্ছি 6। তো পরপর কমলো। 6-এর পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সেম 6, তারপরে হচ্ছে আবার কমে 5 হলো, 3 হলো, 2 হলো, আবার 2 হলো। তো লং টার্ম বোরিং 2 কোটি আছে, তো বলতে পারেন না থাকার মতনই লং টার্ম বোরিং রয়েছে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং, দেখবো যে শর্ট টার্ম বোরিংয়ের অবস্থান কীরকম রয়েছে। চলে আসলাম শর্ট টার্ম বোরিং। প্রথমে ছিল 0, 150, 195, 44 কোটি, 19 কোটি, 17 কোটি, 2 কোটি, 1 কোটি। তো 1 কোটির পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4 কোটি, 1 কোটি, 35 কোটি, 10 কোটি, 25 কোটি। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। লং টার্ম বোরিং না থাকার মতন 2 কোটির রেঞ্জে, আর শর্ট টার্ম বোরিংও হচ্ছে না থাকার মতন 25 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে আমরা দেখব। তো আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 3,800 কোটির রেঞ্জে, তারপরে 3,400 কোটির রেঞ্জে, 7,800 কোটির রেঞ্জে, 6,000 কোটির রেঞ্জে, 2,900 কোটির রেঞ্জে, 2,900 কোটি, তারপরে 4,100 কোটির রেঞ্জে, 7,200 কোটির রেঞ্জে। 7,200 কোটির রেঞ্জের পরে আমরা পাচ্ছি 4,600 কোটির রেঞ্জে, 4,600 কোটির রেঞ্জে, 4,800 কোটির রেঞ্জে, 7,200 কোটির রেঞ্জে, 5,700 কোটির রেঞ্জে। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে কিন্তু 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ক্যাশটা ঠিকঠাকই রয়েছে, অনেকটাই রয়েছে, এটুকুনি বলতে পারি 5,700 কোটির রেঞ্জে। আর শর্ট টার্ম বোরিং হচ্ছে না থাকার মতন, এটুকুনি বলতে পারি। তো শর্ট টার্ম বোরিং 25 কোটির রেঞ্জে রয়েছে, আর লং টার্ম বোরিংও না থাকার মতন 2 কোটির রেঞ্জে। তো ধরতে গেলে যে ডেট ফ্রি কোম্পানি হিসাবেও আপনারা কনসিডার করতেই পারেন। আর কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস অনেকটাই রয়েছে, 74,000 কোটির রেঞ্জে হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে। তো আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো আমরা চলে যাচ্ছি কোম্পানিটার নেট প্রফিটে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো নেট প্রফিটে কী পাচ্ছি? প্রথমে ছিল 7,700 কোটির রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে 9,000 কোটির রেঞ্জে, তারপরে গ্রো করে 9,700 কোটির রেঞ্জে গ্রো করলো, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 9,500 কোটির রেঞ্জে হলো, তারপরে আবার গ্রো করে 10,400 কোটির রেঞ্জে হলো, 11,400 কোটির রেঞ্জে হলো, গ্রো করলো, তারপরে আবার গ্রো করে 12,800 কোটির রেঞ্জে হলো, তারপরে আবার গ্রো করে 15,500 কোটির রেঞ্জে হলো। 15,500 কোটির রেঞ্জের পরে সেটা আবার একটা ডাউন পারফরমেন্স করে 13,300 কোটির রেঞ্জে হলো, তারপরে আবার গ্রো করে 15,500 কোটির রেঞ্জে হলো, 19,400 কোটির রেঞ্জে হলো, গ্রো করলো, তারপরে আবার গ্রো করে 20,700 কোটির রেঞ্জে হলো, তারপরে আবার গ্রো করে 20,800 কোটির রেঞ্জ হলো। তো নেট প্রফিটের মধ্যে আমরা কী পাচ্ছি? আমরা গ্রোথ পাচ্ছি প্লাস কিন্তু কনসিস্টেন্সি পাচ্ছি। তো শুধু কিন্তু 1-2 বছর যদি বলেন, তো এই জায়গাটা একটা ডাউন পারফরমেন্স করেছে, একটা কনসিস্টেন্সি ব্রেক করেছে আমরা বলতে পারি। তো আরেকটা জায়গাও যদি আমরা এক্স্যাক্টলি যদি ক্যালকুলেশন করে যদি দেখি, তা আরেকটা জায়গা কোন জায়গাটা ডাউন পারফরমেন্স করেছে আমরা যদি দেখি,
আরেকটা জায়গা হচ্ছে এই জায়গাটা একটা ডাউন পারফরমেন্স করেছে, অর্থাৎ কনসিস্টেন্সি ব্রেক করেছে দুটো জায়গা। তো তা না হলে আমরা যদি দেখি তাহলে ওভারঅল কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু কনসিস্টেন্সি প্লাস কিন্তু গ্রোথ রয়েছে, শুধু দুটো জায়গায় একটা কনসিস্টেন্সি ব্রেক করেছে। তাহলে ওভারঅল নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস কিন্তু গ্রোথ রয়েছে, এটা একটা পজিটিভ সাইন। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেকাংশ রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস কিন্তু গ্রোথ পেয়েছি, এটা একটা পজিটিভ সাইন। তো ওভারঅল এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো এখানে আমরা প্রোমোটার দেখতে পাবো না, তার কারণটা হচ্ছে এই কোম্পানিটা হচ্ছে ওয়েল ম্যানেজ কোম্পানি। তো এখানে কিন্তু প্রোমোটারের অবস্থান নেই। FIS পাচ্ছি, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 40.53%, DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 44.59%, আর গভর্নমেন্ট রয়েছে না থাকার মতন 0.04%, আর পাবলিক রয়েছে 14.83%। তাহলে এইটুখানি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের বা ব্যালেন্স টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম বলাই হয়ে গেছে ITC। তো কোম্পানিটা হচ্ছে সিগারেট সেক্টরের কিন্তু লিডার কোম্পানি, এছাড়াও হচ্ছে FMCG সেক্টর নিয়েও ব্যবসা করছে, হোটেলস আছে, পেপার বোর্ডস আছে, পেপার অ্যান্ড প্যাকেজিং আছে, এগ্রিকালচার বিজনেস আছে। তো এইসব রিলেটেড বিজনেস কিন্তু করছে এই কোম্পানিটা, আমরা এইটুখানি বলতে পারি। তো কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 6,05,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ অ্যাপ্রক্স বলতে পারেন। তো এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি ROCE দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে 37.5%, ROE রিটার্ন অন ইকুইটি 28.4%। তাহলে ROCE আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROCE আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে, দেখবো যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। তো আমরা চলে যাচ্ছি কোম্পানিটার চার্ট প্যাটার্ন। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো ITC লিমিটেড এখন ট্রেড করছে কত, 484 টাকা 70 পয়সায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটা হচ্ছে টোবাকো সেক্টরের লিডার কোম্পানি এবং নিফটি 50 কিন্তু একটা স্টক, এইটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটার আমরা মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়ে গেছিলো যে অ্যাপ্রক্স 6,05,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার PE রেশিও আছে কত 29.52 হচ্ছে PE রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি কত আছে 528 টাকা 50 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 399 টাকা 35 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে, 5 দিনের পারফরমেন্স করেছে 1% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে, 1 মাসের পারফরমেন্স করেছে 1.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে, 6 মাসে পারফরমেন্স করেছে 14% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে, 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে হচ্ছে 3% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স করেছে 103% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের কিছুটা বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। এই কোম্পানিটাও হচ্ছে ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো এই কোম্পানিটাও কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করে দিয়েছে, এইটুখানি বলতে পারি। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 2761% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার
করতেই পারি। তো ওভারঅল কোম্পানিটার আমরা ফান্ডামেন্টালসটাকে অ্যানালিসিস করে একটা ওভারভিউ পেলাম যে কোম্পানিটা একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।